আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো চটপটি। এখানে আমি চটপটিগুলো সিদ্ধ করে নিয়েছি। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি তেঁতুল নিয়েছি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমকে সিদ্ধ করেছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। তারপর নিয়ে পেঁয়াজ, এখন নিয়েছি চটপটি মশলাটা। এখানে কড়াইতে তেল নিয়েছি, এখানে পাঁচফোড়ন দিয়েছি সামান্য, তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে নেড়ে তারপরে এরপর একটু নরম হয়ে উঠলে পেঁয়াজগুলো একটু দিয়ে দেবো, সামান্য হলুদের গুঁড়া, একটু আদার সময় 1 চা চামচ রসুন বাটা, তারপর দেবো আদা বাটা। তো হলুদের গুঁড়ো, সামান্য হলুদের ওয়ার্নিং মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো সুপারি মশলাটা। চটপটি মশলা পুরোটা দিনে আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। এরপর দিয়ে দেবো আলু, সিদ্ধ করা সিদ্ধ আলুগুলা হাতে ভালো করে তারপরে ঢেলে দেবো। এরপর দিয়ে দেবো চটপটি মুখগুলা। ওগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়ে দিয়েছি মরিচ, এবার দেবো সামান্য পানি, তারপর লবণ সামান্য, ঠিক এরপর দিয়ে দেবো তেঁতুলের রসগুলো ও সামান্য চিনি, তারপর দেবে স্বাদ মিলিং মশলা, সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেলাম চটপটি। এবার পরিবেশন করা। বৃষ্টির দিনে চটপটিটা অনেক ভালো লাগে। হয়ে গেল আমার চটপটি। ওখানে পোস্তা নিয়েছি, মরিচ, তারপরে ডিম, এবার পরিবেশন করা। কীভাবে পরিবেশন ওখানে আমি পোস্তাগুলো ভেঙে দিয়েছি, তারপর দিয়েছি তেঁতুলের রসটা, এরপর দিয়ে দেবো ডিম, সালাদের মধ্যে ডিম সিদ্ধ করা ডিমকে আমি সালাদ নিয়ে কুচি করে নিয়েছি, এরপর উপরে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেলাম চটপটি এবং আপনারা ট্রাই করি। আসসালামু আলাইকুম।